নমস্কার। আজকে রাহুর বৃষ থেকে মেষে এবং কেতুর বৃশ্চিক থেকে তুলা রাশিতে গোচরের সঞ্চারের ফলে আগামী 1.5 বছর মকর রাশি জাতক বা জাতিকাদের কীরকম পরিবর্তন আসতে চলেছে, ভালো হবে না মন্দ হবে, সে বিষয়ে প্রেডিকশান করব। এর আগের ভিডিওগুলোতে মেষ রাশি থেকে শুরু করে ধনু রাশি অবধি জাতক জাতিকাদের বিষয়ে রাহু এবং কেতুর এই গোচরে রাশি পরিবর্তনের ফলে ভালো হবে না মন্দ হবে সে বিষয়ে প্রেডিকশন করা হয়েছে। সুতরাং যারা মেষ থেকে শুরু করে ধনুরাশি অবধি জাতক জাতিকারা আছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেখানে আপনাদের বিষয়ে কি প্রেডিকশন করা হয়েছে। তা চলুন আজকে রাহু এবং কেতুর এই গোচরের রাশি পরিবর্তনের ফলে মকর রাশি জাতক জাতিকাদের আগামী 1.5 বছর কেমন হতে চলেছে সে বিষয়ে প্রেডিকশন করা যাক। প্রথমত মকর রাশি যারা জাতক বা জাতিকা আছেন আগামী 1.5 বছর কিন্তু আপনাদের এই রাহু এবং কেতুর গোচরের পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বেশ শুভ সময় নিয়ে আসবে। হ্যাঁ, যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য শুভ সংবাদ। বিশেষ করে আপনাদের কেরিয়ার এবং আপনাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থা সেই অবস্থা প্রচণ্ড পরিমাণে আপনাদের ইমপ্রুভ হবে। আপনাদের কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসছে। বিশেষ করে কেরিয়ার বলতে যারা চাকরি পার্সু করছেন, জব পার্সু করছেন বা জবের চেষ্টা করছেন তারা খুব শীঘ্রই কিন্তু জব বা চাকরি পেতে চলেছেন। এছাড়া যারা অলরেডি এক্সিস্টিং জব হোল্ডার, যারা চাকরি অলরেডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোশন আসতে চলেছে, আপগ্রেডেশন আসতে চলেছে এবং এর সাথে সাথে ইনক্রিমেন্ট অবশ্যই আসতে চলেছে। এছাড়া যারা বিজনেসের সাথে যুক্ত বা ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু এবং কেতুর এই গোচর শুভ সময় নিয়ে আসছে। তো সুতরাং যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছেন আপনাদের কেরিয়ার এবং আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিন্তু খুব ভালো হতে চলেছেন এবং আপনাদের টাকা পয়সা বা অর্থের যে ফ্লো সেই ফ্লোটা কিন্তু খুব বেশিভাবেই আসতে চলেছে। সুতরাং আগামী 1.5 বছর যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছেন তাদের কেরিয়ারের দিক দিয়ে খুবই ভালো সময়। এছাড়া যারা ফাইন্যান্স বা অর্থের দিক দিয়েও কিন্তু ভীষণ ভালো যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ধনভাগ্য বেশ ভালোই দেখা যাচ্ছে যারা মকর রাশি জাতক বা জাতিকা রয়েছে আগামী 1.5 বছর। আচ্ছা, দ্বিতীয়ত যারা পড়াশোনা করছেন বা স্টুডেন্ট রয়েছেন এবং আগামী দিনে বোর্ড এক্সাম দিতে চলেছেন, সেটা সিবিএসসি আইসিএসসি হতে পারে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকও হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় দেখা যাচ্ছে। আপনাদের আশানুরূপ ফল অবশ্যই হবে এবং অনেক ক্ষেত্রে যেরকম এক্সপেক্ট করবে তার থেকেও কিন্তু ভালো রেজাল্ট দেখা যাচ্ছে যারা মকর রাশি জাতক বা জাতিকা রয়েছেন আগামী 1.5 বছর। তো সুতরাং আগামী 1.5 বছর যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় অবশ্যই দেখা যাচ্ছে যারা মকর রাশি জাতক বা জাতিকা রয়েছে। আচ্ছা, এছাড়া মকর রাশি জাতক বা জাতিকাদের আগামী 1.5 বছর কিন্তু তীর্থক্ষেত্র বা পিলিগ্রিমেজে যাওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম তীর্থস্থান ঘোরা এবং সেখানে যেগুলো আমাদের ভারতবর্ষ বলুন বা বাইরে বলুন তীর্থক্ষেত্র যেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের যাওয়ার বা আপনাদের ভ্রমণ করার যোগ আগামী 1.5 বছর কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং যারা পুণ্যার্থী বা তীর্থ ভ্রমণ করতে চান বা তীর্থক্ষেত্রে যেতে চান, যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 1.5 বছর বেশ ভালো সময় তীর্থক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এবং তীর্থ ভ্রমণ করার ক্ষেত্রে বা পুণ্য প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন আগামী 1.5 বছর বেশ ভালো সময় দেখা যাচ্ছে। আচ্ছা, এছাড়া যারা মকর রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বিবাহের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1.5 বছর, অর্থাৎ যারা বিবাহযোগ্য পাত্র বা পাত্রী রয়েছেন মকর রাশি যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে আগামী 1.5 বছর বিবাহের প্রবল যোগ অবশ্যই দেখা যাচ্ছে। যাদের এতদিন ধরে বিয়ে হচ্ছিল না বা বিয়ে কোনোভাবে আটকে ছিল মকর রাশি যারা জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু এই গেরো খুলতে চলেছে বা কাটতে চলেছে। আগামী 1.5 বছর যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন বিবাহযোগ্য বা যোগ্যা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সংবাদ বা ভালো সময়। সুতরাং আগামী 1.5 বছর মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার বেশ যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আপনাদের আর চিন্তা করার কোনো দরকার নেই। বা যারা মকর রাশি জাতক বা জাতিকাদের বাবা মা রয়েছেন যারা তাদের ছেলে বা মেয়ের জন্য বিয়ের জন্য চিন্তিত ছিলেন
তাদের জন্য কিন্তু সুসংবাদ। আগামী 1.5 বছর বিয়ের বেশ প্রবল যোগ মকর রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা, এছাড়া যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বিশেষ করে যারা বাইরে ব্যবসা করেন, অর্থাৎ যাদের প্রোডাক্ট সেল বা কাস্টমার যে বাইরে রয়েছে বা বাইরের ট্রানজ্যাকশন, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের বেশ ভালো সময় অবশ্যই দেখা যাচ্ছে। তো সুতরাং যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেসের সাথে যুক্ত, বা যাদের প্রোডাক্ট আপনারা বাইরে সেল করেন, যারা এবং যাদের কাস্টমার বাইরে রয়েছে, দূরে দূরে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় দেখা যাচ্ছে। সুতরাং যারা মকর রাশির জাতক বা জাতিকারা, তারা ইম্পোর্ট এক্সপোর্টার যারা, তাদের জন্য বেশ বেশ ভালো সময় রয়েছে আগামী 1.5 বছর। আচ্ছা, এছাড়া যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে গুরুজন সূত্রে বা গার্জিয়ান সূত্রে লাভে বা ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো না কোনোভাবে মকর রাশি জাতক বা জাতিকা তাদের গুরুজন সূত্রে, বা যারা গার্জিয়ান রয়েছে তাদের সূত্রে, বা উত্তরাধিকারী সূত্রে হঠাৎ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সুতরাং যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছেন, তাদের জন্য এক্ষেত্রে এদিক থেকেও বেশ ভালো একটা সময় দেখা যাচ্ছে। উত্তরাধিকারী সূত্রে হতে পারে সেটা, বা যে কোনো গুরুজন সূত্রে, বা যে কোনো গার্জিয়ান বা বয়স্ক লোকের থ্রু দিয়ে ভালো সুযোগ আসতে পারে আপনাদের জীবনে। এরকম হতে পারে কোনো বয়স্ক লোক, সে গার্জিয়ান হতে পারে, বা না গার্জিয়ান নিজেদের আত্মীয়র মধ্যে হতে পারে, বা বাইরে কোনো লোক হতে পারে, কিন্তু সে কোনো বয়স্ক বা এজেড পার্সন হবে, তার সোর্সে বা তার থ্রু দিয়ে মকর রাশির যারা জাতক বা জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রে একটা বেশ ভালো সুযোগ আসতে চলেছে, এবং ভালো অপরচুনিটি, যে অপরচুনিটির ফলে তাদের জীবনে অনেক লাভ হবে, বা অনেক একটা নিউ ডাইমেনশন খুলে যাবে, নতুন দরজা খুলে যাবে। তো সুতরাং সেরকম একটা ঘটনা ঘটতে চলেছে। যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কোনো বয়স্ক বা এজেড লোকের সোর্সে বা থ্রু দিয়ে বেনিফিট হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। এরকম হতে পারে যার সোর্সে বা যার সুযোগ সাহায্যে আপনার জীবনে নতুন দরজা খুলে গেল, নতুন অধ্যায় শুরু হলো, এবং সেক্ষেত্রে আপনার জীবনে বেশ ভালো সময় চলে আসলো। সুতরাং যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন, তাদের কিন্তু কোনো এজেড পার্সনের সোর্সে, বা যেটা আপনার গুরুজনও হতে পারে, গার্জিয়ানও হতে পারে, বা বাইরে কোনো লোক যে আপনার রিলেটিভ নয়, এরকমও কেউ হতে পারে, মোটামুটি এজেড পার্সনের থ্রু দিয়ে কিন্তু আপনার বেশ ভালো লাভের এবং ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এছাড়া আপনাদের যারা বাবা মার বা কাকা জ্যাঠা গুরুজনরা রয়েছেন, তাদের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে খুব একটা কিছু প্রবলেমের নেই, মোটামুটি মন্দের পর ঠিকঠাকই থাকবে। মাঝে সাঝে একটু আধটু ছোটোখাটো কিছু ভোগাতে পারে, কিন্তু সেটা কোনো বড় বা মেজর কোনো কিছু হবে না। তো সুতরাং যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছেন, তাদের গার্জেন বা গুরুজনদের ক্ষেত্রে হেলথের দিক দিয়ে খুব একটা বেশি চিন্তার কিছু নেই। ছোটোখাটো খুব একটা কিছু হলেও হতে পারে, সেটা খুব একটা ওয়ারিসাম বিষয় কিন্তু হবে না যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন। এছাড়া যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা হেলথ কেয়ার বা হসপিটাল এইসবের সাথে যুক্ত, মেডিকেল লাইনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি বা নতুন সুযোগ আসতে চলেছে। সুতরাং যারা হেলথ কেয়ারের সাথে যুক্ত, মেডিকেল লাইনের সাথে যুক্ত, সেটা তারা সার্ভিসেও যুক্ত হতে পারে, বা সেটা তাদের ব্যবসাও হতে পারে। বিজনেসের সাথে যারা মেডিকেলের ব্যবসা করেন, যেমন হয়তো ওষুধের দোকান বা মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই দেন, যারা এরকম যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে মকর রাশির যারা জাতক বা জাতিকারা আছেন। সুতরাং যারা হেলথ কেয়ার, মেডিকেল লাইনের সাথে যুক্ত রয়েছেন, যেসব জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে এটা ভালো সময় রয়েছে। আর একটা বিষয় দেখা যাচ্ছে, যেটা কেরিয়ারের ক্ষেত্রে যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ বা সুইচ ওভারের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য, অর্থাৎ আপনি ধরুন একটা কোম্পানিতে রয়েছেন, সেই কোম্পানিটা চেঞ্জ করে হয়তো আপনি অন্য একটা কোম্পানি, নতুন কোম্পানিতে জয়েন করলেন,
সেটা আপনার হয়তো চেঞ্জের মানে বেটারমেন্টের জন্য আপনি করলেন হয়তো, সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ চেঞ্জই দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি অন্য কোম্পানিতে সুইচ ওভার করলে বা আপনি চেঞ্জ করলে সেটা কিন্তু আপনার আপগ্রেডেশনের দিক দিয়েই হবে, অর্থাৎ আপনার নতুন কোম্পানি থেকে আপগ্রেডেশন হবে, স্যালারি বেশি হবে, বেশি মাইনে হবে ইত্যাদি। সুতরাং যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে একটা সুইচ ওভার বা চেঞ্জের একটা বিষয় দেখা যাচ্ছে, এবং সেটা আপনার কিন্তু আপগ্রেডেশনই হবে, অর্থাৎ অন্য নতুন কোম্পানিতে গিয়ে আপনার মানে স্যালারি বাড়বে, পোস্ট বাড়বে, এরকম জিনিস দেখা যাচ্ছে। তো সুতরাং আগামী 1.5 বছর কিন্তু ওভারঅলের দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের বেশ ভালোই সুসম্পদ বা ভালোই সময় আসতে চলেছে। সেটা বিভিন্ন দিক দিয়ে দেখা যাচ্ছে, ওভারঅল সব দিক দিয়েই প্রায় মকর রাশি জাতক বা জাতিকাদের দিক জন্য খুবই পজিটিভ সময় আসতে চলেছে। সুতরাং সেক্ষেত্রে আগামী 1.5 বছর মকর রাশি জাতক জাতিকাদের জন্য বেশ ভালো রকমই সময় আসতে চলেছে এই রাহু কেতুর গোচরের ট্রানজিটের ফলে, গোচরে আপনার ট্রানজিট বা গোচরের রাশি চেঞ্জের ফলে। তো সুতরাং রাহু কেতু অলওয়েজ প্রবাবলি আপনার মেষে এবং তুলাতে ঢুকেই গিয়েছে। তো সুতরাং আগামী 1.5 বছর অলরেডি শুরু হয়ে গিয়েছে স্প্যানটা। তো সুতরাং রাহু কেতু এই গোচরে রাশি চেঞ্জের ফলে, ট্রানজিটে রাশি চেঞ্জের ফলে মকর রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সব দিক দিয়েই বেশ ভালো জিনিসই, ভালো বিষয় দেখা যাচ্ছে। আর একটা বিষয় যেটা হচ্ছে মকর রাশি জাতক বা জাতিকাদের যে হেলথের বিষয়, সেই হেলথের বিষয় কিন্তু মানে মোটের উপরে ভালো, মানে খুব বেশি মেজর কিছু বড় ধরনের সিমটমস না দেখা গেলেও সামান্য ছোটোখাটো কিছু হেলথ ইস্যু আসতে পারে, বাট সেটা কোনো চিন্তার বিষয় নয়। তো সুতরাং হেলথের দিক দিয়েও আগামী 1.5 বছর শরীর স্বাস্থ্যের দিক দিয়েও মকর রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি ঠিকই হতে চলেছে। তো শুধু মানে ঠিক থাকতে চলেছে, খুব একটা বেশি কিছু প্রবলেম বা ট্রাভেলসাম কিছু হবে না আগামী 1.5 বছর মকর রাশি যারা জাতক বা জাতিকারা আছেন। তো সুতরাং হেলথের দিক দিয়েও আপনাদের সৌভাগ্য নিয়ে আসছে আগামী 1.5 বছর মকর রাশি যারা জাতক বা জাতিকারা আছেন। তো সুতরাং দেখা যাচ্ছে ওভারঅল বিষয়ে সব দিক দিয়ে প্রায় কিন্তু মকর রাশি জাতক জাতিকা কিন্তু অন্যান্য রাশিগুলোর তুলনায় বেশ ভালো ফলই পেতে চলেছে। অন্যান্য রাশিগুলো ভালো ফল পাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু মন্দ ফলও সেই রাশিগুলো পাবে, কিন্তু মকর রাশির দিক দিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগই তাদের ক্ষেত্রে ভালো রেজাল্টটা ভালো বা শুভ সময় আসছে কম্পারেটিভলি আদার্স সাইনগুলোর তুলনায়। অন্য সাইনগুলো তো বেশ ভালো সময় আসছে বিভিন্ন দিক দিয়ে, কিন্তু তার সাথে কিছু খারাপ জিনিসও দেখা যাচ্ছে বা খারাপ বা বাজে সম্পাদও দেখা যাচ্ছে অন্য রাশির ক্ষেত্রে, মানে মিক্সিং হচ্ছে। কিন্তু মকর রাশির ক্ষেত্রে মেজরিটি তাদের ভালো সময়ই দেখা যাচ্ছে। তো সুতরাং আগামী 1.5 বছর যারা মকর রাশি জাতক বা জাতিকারা আছেন ভাগ্যের বেশ ভালোই সাহায্য পেতে চলেছেন। সুতরাং আপনারা জিনিসটাকে কাজে লাগান, কাজে লাগিয়ে জীবনে উন্নতি করুন, এগিয়ে যান, এই আশা রাখি। তো সুতরাং এই গেল আগামী 1.5 বছর মকর রাশি জাতক বা জাতিকাদের রাহু এবং কেতুর গোচরের রাশি পরিবর্তনের ফলে কী ঘটতে চলেছে সে বিষয়ে প্রেডিকশন। পরের ভিডিওতে আমি কুম্ভ রাশি যারা জাতক বা জাতিকারা আছেন তাদের আগামী 1.5 বছর রাহুর বৃষ থেকে মেষে এবং বৃশ্চিক থেকে তুলাতে কেতুর গোচরে সঞ্চারের ফলে কি পরিবর্তন আসতে চলেছে, ভালো হবে না মন্দ হবে, সে বিষয়ে প্রেডিকশন করব। সুতরাং যারা কুম্ভ রাশি জাতক বা জাতিকারা আছেন সেই পরের ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। নমস্কার।